আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আপনাদের জন্য একটি ভালো একটি সাইটের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এটি একটি পিটিসি সাইট। সাইটটির নাম হচ্ছে okik.me। পিটিসি সাইটগুলো অনেকগুলো আপনার স্ক্যাম করে গেলেও বেশ কিছু ভালো সাইট তো রয়েছে, যেমন নিউবাক্স, বর্তমানে okik.me এবং গ্র্যান্ডবাক্স, এই ধরনের কিছু সাইট আছে। তো okik সাইটটা থেকে আপনারা ভালো ইনকাম করতে পারবেন বলে আমার বিশ্বাস। আসুন আমরা দেখি কিভাবে okik সাইটটাতে কাজ করতে হয়। তো সাইটটাতে কাজ করার জন্য আপনারা এখানে যেতে হবে। প্রথমে আমি আমার ইনফরমেশনগুলি এখানে আপনাদের সামনে দেখালাম। এখানে আছে আমার রেফারেল লিঙ্ক আছে, আমার ইমেইল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, আমার ওয়েবসাইট http://study.inews16.com। এখানে গেলেও আপনারা বেশ তথ্য পাবেন এবং এখান থেকে রেফারেল লিঙ্কটা পাওয়া যাবে। তো আপনারা রেফারেল লিঙ্কটা কপি পেস্ট করে ব্রাউজারে পেস্ট করে করতে পারবেন, অথবা এখান থেকে গিয়ে okik.me, যে ডান দিকে আমার study.inews16.com, এখানে গেলে study.inews16.com এটা লিখলে ব্রাউজারে চলে আসবে। এখান থেকে ক্লিক করলে আমার okik.me খুলবে। তো খোলার পরে এই হচ্ছে অবস্থা। আবার আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে আমার রেফারেল লিঙ্ক এবং আমার ইমেইল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, যে কোনো প্রয়োজনে আমার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারবেন। সাইটটি থেকে অন্যান্য পিটিসি সাইটে সহজে কাজ করা যাবে এবং আয় করা যাবে বলে আমার ধারণা। তাই আমি টিউটোরিয়ালটা করতে বসলাম যাতে আপনারা কিছু আয় করতে পারেন। তো আসুন আমরা okik সাইটটাতে যাই। তো এই হচ্ছে সাইটের ইন্টারফেস। আপনারা যদি রেফারেল লিঙ্কটা এখানে পেস্ট করেন বা okik.me এখানে লিখে যে করবেন, এভাবে আসবে প্রথম ইন্টারফেসটি। ইন্টারফেসে যাওয়ার পর আপনারা রেজিস্টারে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এগুলি যথারীতি আপনারা যারা অনেকে কাজ করেছেন আগে বিভিন্ন সাইটে, সব সাইটে রেজিস্ট্রেশন ফর্মগুলো প্রায় সেম একই থাকে। তো এখানেও এর ব্যতিক্রম কিছু নয়। ফুল নেম এখানে একবারে দিতে হবে। কোনো সাইটে ফার্স্ট নেম লাস্ট নেম থাকে, এখানে একবারে দেওয়া আছে। যেমন আমি আপনারা দিলাম আমার ইমেইল অ্যাড্রেস, আমার কনফার্মেশন ইমেইল, ইউজার নেম ইমেইলটা এখানে অটো চলে আসছে। আপনারা ছোটো, যেমন আমার ইমেইল অ্যাড্রেস হচ্ছে রেজাউল বিডি, এটা। তো এটা আপনারা আপনাদের মতো একটা দিবেন, সংখ্যা দিয়েও দিতে পারেন, নামের কিছু অংশ বা সংখ্যা দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিবেন, লেটার এবং বিভিন্ন সিম্বল দিয়ে পাসওয়ার্ড গঠন করবেন, কনফার্ম পাসওয়ার্ড। ক্যাপচা এখানে যেটা আছে ক্যাপচাটা দিবেন। আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি উইথ দ্য অ্যাভয়েড রুলস। রেজিস্টার দিয়ে আপনার রেজিস্টার বাটনে ক্লিক করলে রেজিস্টারের কিন্তু সম্ভবত আমি তো করেছি অনেক আগে, সম্ভবত একটা পাঠাতে পারে আপনাদের ইমেইল অ্যাড্রেসে, ইমেইল লিঙ্ক পাঠাতে পারে ইমেইল ভেরিফিকেশনের জন্য। তখন ইমেইল অ্যাড্রেসে যাবেন, ইমেইল অ্যাড্রেসে গিয়ে আপনার ইমেইল ভেরিফিকেশন করবেন, একটা লিঙ্ক পাঠাবে। ধরুন আমি একটা দেখাই আপনাদেরকে একটা লিঙ্ক। এটা হচ্ছে আমার ইমেইল অ্যাড্রেস। এভাবে এই ধরনের যে কোনো এই ধরনের একটা লিঙ্ক পাঠাবে। আপনার লিঙ্ক পাঠানোর পরে আপনি যদি এখানে যদি এই ধরনের ক্লিক করেন, এটা অন্য একটি সাইটে ক্লিক করলে আপনাকে ওটার ইয়েতে নিয়ে যাবে, ইন্টারফেসে নিয়ে যাওয়ার পর লগ ইন পেজে অপশনে নিয়ে যাবে। তারপর লগ ইন করে ভিতরে ঢুকবেন। লগ ইন করে ভিতরে ঢোকার পরে লগ ইন পেজটা এরকম আসবে। আমারটা এখানে আছে, আমার ইউজার নেম, আমার পাসওয়ার্ড এখানে, এরপরে ক্যাপচা দিয়ে এভাবে দেওয়ার পরে আমার অ্যাকাউন্ট এখান থেকে আইপি বেশি হয়েছে বলতে। তো ওকে এভাবে লগ ইনটা দেওয়ার পরে সেম আইপি দিয়ে যদি অন্য জায়গায় কেউ করে, তাহলে আইপি নিউলি দিতে হবে। একই আইপি দিয়ে কয়েকটা দেশ থেকে তারা নেবে না। আপনি যদি মডেম খুলে আবার লাগান, তাহলে আপনি আইপি চেঞ্জ হয়ে যাবে, এরপরে আবার লগ ইন হবে, কোনো সমস্যা হবে না। এরকম দেখেন, এরকম অনেক সাইটে এভাবে দেখা গেছে। তো
আপনার মডেম আইপি যদি একই আইপির জন্য যদি বলে যে আইপি দিয়ে ডাবল হয়েছে, কেউ কাজ করেছে, আপনি এটা তখন লগ ইন হবে না। তখন আপনি মডেম খুলে আবার লাগাবেন, তখন আইপি চেঞ্জ হবে, চেঞ্জ হলে নিবে। এভাবে একবার, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার নিয়ে নিবে কোনো না কোনো আইপি। প্রতিবার মডেম খুললে আইপি চেঞ্জ হয়। আর ব্রডব্যান্ড করলে তো ফিক্সড থাকে, ফিক্সড যদি আইপি থাকে তাহলে তো আপনার সমস্যা হওয়ার কথা না, আপনি আপনার আইপি দিয়ে করবেন, আপনাকে একটা আইপি দিতে বলবেন। আর আইপি যদি ফিক্সড না থাকে তাহলে ব্রডব্যান্ড আর আগে আপনার আইপি ফিক্সড করে দিতে বলবেন। তো ওকে, অ্যাকাউন্টে ঢোকার পরে আপনি এই ধরনের পেজ পাবেন। এখানে আপনার অ্যাকাউন্ট সামারিগুলো এখানে দেখাবে। তো এখানে হচ্ছে ঢোকার পরে আপনি আপনার সেটিংসটা, পার্সোনাল সেটিংসটা করে নেবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেস তো আছে, এখানে এটা থাকবে অটোতে, যেহেতু ইমেল অ্যাড্রেস দিয়ে করেছেন। অ্যাকসেপ্ট মেইল মেসেজ সিস্টেম এনাবল, অ্যাকসেপ্ট মেসেজ, আপনি যদি মেসেজ পেতে চান তাদের থেকে তাহলে এগুলি এনাবল ইয়েস দিয়ে রাখবেন। আর নাম নিতে চাইলে দিবেন না। আপনার যে যে অ্যাকাউন্ট আছে, যেমন আমার পেজে অ্যাকাউন্ট আছে, পারফেক্ট মানি আছে, স্ক্রিল আছে, আমি সেগুলি দিচ্ছি এখানে। আর অন্যান্য যদি থাকে সেটাও দিতে পারেন। আপনার যা যা অ্যাকাউন্ট, প্রসেসর অ্যাকাউন্ট, সেটা এখানে দিবেন। ওয়ালেট, পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান তাহলে নিউ পাসওয়ার্ড কী দিতে চান সেটা এখানে দিবেন, ডাবল ওই পাসওয়ার্ডটা আবার দিবেন। আর আপনাকে এই যে আপডেটগুলো করার জন্য আপনাকে এখানে আবার ইউ হ্যাভ টু এন্টার ইউর কারেন্ট পাসওয়ার্ড টু সেভ দ্য নিউ চেঞ্জেস, উপরে উপরে এই চেঞ্জগুলো করার জন্য আপনাকে আবার ওল্ড পাসওয়ার্ডটা দিয়ে এখানে সেন্ড করতে হবে, কনফার্ম করতে হবে। তারপর আপনার এগুলি সেটিংসগুলো এখানে আপনাকে এটা করতে হবে, সেটিংসগুলো। এরপরে আপনার যেটা আপনার রেফারেল লিঙ্কটা পাবেন কোথায়, আপনার রেফারেল লিঙ্ক পাবেন এখানে। আপনার রেফারেল লিঙ্কটা পাবেন ব্যানার্সে ক্লিক করলে আপনার দিস ইজ ইউর রেফারেল লিঙ্ক। দেখুন আমার পেজ উল্টে যাবে। এখানে আপনার আরও কতগুলো কোড দেবে এই ধরনের, এক একটার জন্য একটা। এটা এখানে 8 ধরনের ব্যানার রয়েছে আপনাদের ওয়েবসাইট থেকে, সেখানে এগুলো রাখতে পারবেন, রেখে দেখাতে পারবেন। সেখান থেকে আসলে ওরা আপনার এই ব্যানারে ক্লিক করে আসলে ওরা আপনার রেফারেল হবে। তো নেক্সট আসুন, এখানে আয়ের ইনকামটা কীভাবে করানো যায়। তো অ্যাডভার্টাইজমেন্টে আপনাকে ক্লিক করতে হবে প্রথমে। অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে পরে, যেমন আমি আজকে কাজ করেছি, আপনাকে 005 আধা সেন্টের প্লাস 1 পয়েন্ট, আধা সেন্টের এভাবে 5টা অ্যাড দিবে, 5টা অ্যাড 2.5 সেন্ট। আর এখানে মাইক্রোয়ার্ডস আছে, এখানে 4টা, 3টাও দেয়, 4টা। আপনি যদি প্রতিদিন কাজ করেন, সবগুলো অ্যাড দেখেন, তাহলে এখানে বাড়াবে। আর উপরে থাকবে 10টা, এখানে এখানে 10টা থাকবে, এই 10টা থাকবে। তো এখানে এগুলো নিলে পরে আপনি 100% ক্লিক ভ্যালু পাবেন আপনার নিজের। আমি এটা দেখি এইভাবে ক্লিক করার পরে একটা, এখানে যেহেতু কাজ করা হয় নাই, এটা আপনাদের করে দেখাই। এখানে ওয়েট প্লিজ, এটা টাইমারটা ফিল আপ হচ্ছে। এটা 001 5 সেকেন্ডের স্টার্ট যখন হবে 5 সেকেন্ড হয়ে যাবে। আর 005 গুলো 15 সেকেন্ডস। ক্যাপচা আপসাইড ডাউন পিকচার, যে মানুষগুলো আসলে আমি তাড়াতাড়ি দেখাচ্ছি। আর একটা দেখাচ্ছি, আসছে। আসার পরে সাইডে স্পিড ভালো আছে, তাড়াতাড়ি হয়। যেমন ক্যাপসা অনেক জায়গায় অনেক দূরে, যেমন এখানে যে এগুলি পুতুল আর কি, ডল। তো যেগুলো দাঁড়ানো আছে এখানে টোটাল 6টা আছে, 6টার মধ্যে 5টা দাঁড়ানো থাকবে, একটা শোয়া অবস্থায় থাকবে। এটা খুব ইজিলি পার্থক্য করা যায়। ওটাতে ক্লিক করবেন, আপনার অ্যাড ভ্যালিডেশন হবে, আপনার এখানে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, যা ভ্যালু তা জমা হবে। তো ওকে, এই হচ্ছে অ্যাড দেখার সিস্টেম। আসলে এখান থেকে ইনকামটা যেটা করতে পারেন, আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে, আমরা অ্যাকাউন্টে যাই, আবার অ্যাকাউন্টে গেলাম। এখন আপনার যদি আপনি আগে আপগ্রেড করবেন কিছু ইনকাম করে, রেফারেল 100 বা আপনার স্ট্যান্ডার্ড মেম্বারের জন্য আপনাকে আচ্ছা এটা দেখাই দিই আগে। স্ট্যান্ডার্ড মেম্বারের জন্য আপনার কোথায়, স্ট্যান্ডার্ড মেম্বার হচ্ছে 100% ক্লিক ভ্যালু, এটা প্রায় একই আছে। ওকিক প্লাস এরা 200%। গোল্ডেন করার জন্য আপনাকে
এই হচ্ছে রেফারেল, রেন্টেড রেফারেলসরা 50% ক্লিক ভ্যালু পাবেন এই স্ট্যান্ডার্ড অবস্থায়। ডাইরেক্ট রেফারেলসে 25% ক্লিক ভ্যালু পাবেন। 6 অ্যাডস ভ্যালু 005, স্ট্যান্ডার্ড 6, ওই যে 005-এর এখানে আজকে 5টা ছিল, এখানে 6টাও দিবে বা 5টাও দেয় যখন তারা যায় এ করে। আপনি 200 রেফারেল র্যান্ড করতে পারেন। র্যান্ড রেফারেল প্যাকেজ 100, একবারে ম্যাক্সিমাম 100 পর্যন্ত দিতে পারবেন। গ্রিড চান্স 5টা, ওকে গ্রিড, এখানে একটা গ্রিডে যদি আপনার যা হয়, যদি আছে বিভিন্ন পিডিসি সাইটগুলোতে গ্রিড সিস্টেম থাকে, সেই গ্রিডগুলো আপনি 5 বার চান্স পাবেন। তারপরে গোল্ডেনে পাবেন 10 বার, এখানে পাবেন 10 বার। তো এখানে দেখুন ক্রমান্বয়ে এখানে বাড়ছে। গোল্ডেন যদি করেন, গোল্ডেনে আপনার র্যান্ড রেফারেলতে ক্লিক ভ্যালু 100% পাবেন, আর ডাইরেক্ট রেফারেলতে ক্লিক ভ্যালু পাবেন 50%। 6 অ্যাডস এগুলি প্রায় সমান, তার ডাইরেক্ট রেফারেলস আনলিমিটেড। এই হচ্ছে অবস্থা। তো এখানে রিসাইকেল প্রাইস হচ্ছে 6 সেন্ট, অন্যান্য জায়গায় 7 সেন্ট, অনেক ইয়েতে আছে 7 সেন্ট। অটো রিসাইকেল স্ট্যান্ডার্ডদের মধ্যে এখানে একটা সবচেয়ে ভালো দিক, যেমন আপনি নিউবাক্স অনেক বড় সাইট, অনেক ভালো সাইট, কিন্তু আমিও কাজ করি সেখানে। কিন্তু নিউবাক্সে স্ট্যান্ডার্ড মেম্বারদের জন্য এখানে 14 দিন পরে রেফারেল রিসাইকেল করার কোনো সুযোগ নেই। রেফারেল রিসাইকেল করতে হলে নিজেকে টাকা দিয়ে করতে হবে। হ্যাঁ, ওনারা কিন্তু এখানে ওনারা করে দিচ্ছে এখানে। আর গোল্ডেন মেম্বার হলে 10 দিন, আর নিউবাক্সে গোল্ডেন মেম্বারদের জন্য 14 দিন পরে অটো রিসাইকেল করে দিই তারা। এভাবে এখানে 8 দিন, ওকি প্লাস 8 দিন, 7 দিন এভাবে করে দিচ্ছে। রেফারেল ডিলেশন 10 সেন্ট, ঠিক আছে। তারপরে র্যান্ড টাইম ফ্রেম 5 দিন পর র্যান্ড করা যাবে। এখানে 3 দিন, গোল্ডেনে 3 দিন পর, ওকিকে 2 ডেজ, ওখানে 2 ডেজ। উইথড্রয়াল টাইম ফ্রেম 7 ডেজ, সব জায়গায় 7 ডেজ একই আছে। ইনস্ট্যান্ট উইথড্রয়াল 10 মিনিটস টু 24 আওয়ার্স, আপনি উইথড্রয়াল দিলে 10 মিনিটস, এটা সব জায়গায় একই রকম আছে। গোল্ডেনের জন্য $10 90 দিন, আর ওকিকের জন্য $20 90 দিন। সেখানে এখানে ক্লিক ভ্যালু 150%। এখানে 6 এর যেটা 005 দেয়, এখানে 0075 দিবে। এখানে 75% হচ্ছে ডাইরেক্ট রেফারেন্স ভ্যালু। তো আসলে আমরা এটা না দেখে এখানে মোটামুটি আমরা দেখলাম, যেমন এখানে 3 মাসের জন্য মাত্র $10, এটা অনেক ভালো দিক বলতে হবে গোল্ডেন। তারপরে আপনি যদি 1 বছরের জন্য করান, তাহলে সেটা যা টোটালি আপনার খরচ হবে $40। তো আমরা এখানে এখন দেখি রেফারেল র্যান্ড করা যায় কীভাবে। আবার আমরা অ্যাকাউন্টে ফিরে যাই। অ্যাকাউন্টে ফিরে গেলে র্যান্ড রেফারেন্স এখানে ক্লিক করতে পারি, এখানেও আছে র্যান্ড রেফারেন্স। আমি যে কোনো জায়গায় ক্লিক করলে পরে আপনি একসাথে এখানে 10 জন রেফারেল করা যায়। তো 10 জন রেফারেল এখানে $1.5। তো $1.5 আপনি অ্যাকাউন্টে জমা হলে প্রতিদিন সবগুলো অ্যাড দেখলে $1.5 আপনার 20-25 দিন লাগতে পারে $1.5 জমা করে। এরপরে রেফারেল যখন কিনবেন, আপনার এটা দ্রুত বাড়তে থাকবে। 10 জন রেফারেল কেনার পরে আপনার এরপরে 5-7 দিন পরে আরও $1.5 হয়ে যাবে। 10 জন রেফারেল প্লাস আপনি নিজে কাজ করলে। পার্সেস ব্যালেন্স আপনি কোথা থেকে কিনতে চান, যদি আপনার পার্সেস ব্যালেন্সে থাকে এটা, বা মেইন ব্যালেন্স থেকে পার্সেস ব্যালেন্সে নিয়ে যাবেন, অথবা আপনি পার্সেস ব্যালেন্সে আগে থেকে যদি আপনি যদি ওটার জন্য অপেক্ষা করতে না চান, তাহলে আপনার প্রসেসর থেকে পেজে থেকে বা স্কিল থেকে টাকা এনে এখানে জমা করতে পারেন। পার্সেস ব্যালেন্সে টাকা নিয়ে জমা করে আপনি র্যান্ড রেফারেল কিনতে পারেন। এখানে আপনি 50% ডিসকাউন্ট পাচ্ছেন, যেখানে নিউবাক্সে 00 স্ট্যান্ডার্ড মেম্বারদের 001 ছাড়া কোনো, সব 001, আর এখানে স্ট্যান্ডার্ড মেম্বাররা 005-এর অ্যাড পাচ্ছে 5টা, 6টা লেখা আছে, 5টা পাচ্ছে সবসময়, 6টাও দিতে পারে ক্রমান্বয়ে। তো এটা একটা ভালো দিক। নেক্সট, এখানেও কম। তো আমরা দেখছি সব জায়গায় মোটামুটি এখানে অন্যান্য ইয়ের সাথে কম আছে, অন্যান্য পিডিসি সাইজের সাথে এখানে কম আছে। র্যান্ড রেফারেল বলেন, রিসাইকেল ফি, তারপরে আপগ্রেডেশন, অ্যাকাউন্ট আপগ্রেডে গোল্ডেন করার ফি, এবং এটা সব দিক থেকে ভালো আছে। তো এখানে করে আপনারা কিছু ইনকাম করতে পারবেন বলে আমার ধারণা। আমি কাজ করছি, প্রতিদিন কাজ করছি, এবং সবগুলো অ্যাডে ক্লিক করতেছি। আপনারা দেখছেন আজকে আপনাদের আমার সবগুলো 2টা রয়ে গেছিলো, কোনো আগে তাড়াতাড়ি আমি করতে পারিনি, সেই 2টো এখন ক্লিক করে দিলাম। সবগুলো অ্যাড ক্লিক করলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এবং র্যান্ড রেফারেল আপনার স্ট্যান্ডার্ড অবস্থায় যা আছে তা রেফারেল করে 5-10টা কম থাকা অবস্থায় আপনি গোল্ডেন করে ফেললেন। গোল্ডেন করলে পরে আপনার ইনকাম আরও দ্রুত বেড়ে যাবে। এভাবে স্টেপ বাই স্টেপ আগালে আপনার ইনকাম বাড়তে থাকবে। তো নেক্সট আসুন
আমরা এই হচ্ছে অবস্থা। তো রেন্টের বাই রেফারেল আপনি এখান থেকে বাইও করতে পারবেন। মানে আপনার রেফারেল যদি বাই করলে তো তারা রেন্ট রেফারেল হলে তো 1 মাসের জন্য রেন্ট রেফারেল করলেন, আর বাই করলে সেটা 5 রেফারেলস। এটা সময়টা টাইম ফ্রেমটা আমার জানা নাই, সম্ভবত 1 মাস নাকি পরে আবার একবারে, এটা বুঝতে পারতেছি না। সম্ভবত 1 মাসের জন্য হতে পারে। রেফারেল বাই করলে 1 মাসের জন্য হবে না, এটা আর একটু বেশি হতে পারে, সম্ভবত একবারের জন্য হতে পারে বাই রেফারেলস। তো এটা আরও আপনার কাজ করার পরে আপনার ফ্যাক্ট এখানে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনস এগুলো দেখলে ফ্যাক্ট, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনস, যে কোশ্চেন আপনার মনে যে কোশ্চেনগুলি আসে সব এখানে পাবেন। ইউজার অ্যাকাউন্টস, রেফারেলস, এভরিওয়ান অফ ইউর রেফারেলস আর ইউজার মাস্ট হ্যাভ এ ইউনিক ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, এখানে আপনি এগুলো যদি পড়েন, কোরআনে চেক করেন, আপনি ওকিক সম্পর্কে আরও ভালো জানতে পারবেন, ইয়ে করতে পারবেন। আসলে পিটিসি সাইটগুলিতে ইনকাম করা যায় যদি ওরা লাস্টিং করে, স্ক্যাম না করে। আসলে সমস্যা হচ্ছে স্ক্যাম করে জায়গা কিছুদিন পরে জমা করে স্ক্যাম করে চলে যাওয়া, এটা একটা সমস্যা। যেমন ক্লিকসেন্স থেকে, নিউবাক্স থেকে অনেকেই ইনকাম করতেছে, নিউবাক্স থেকে অনেক লোক ইনকাম করেছে, ধনী হয়েছে। সেখানে আছে নিউবাক্সের দেওয়া, আমি এখানে দিয়ে রাখছি। আমি যে সাইটগুলিতে কাজ করি এগুলিতে আছে, আপনি পাবেন। এখান থেকে গিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। আমি আইওএসে করি, আইওএসে এখন একটু ভালো সাইট পেমেন্ট দিচ্ছে ইদানিং, তাদের একটু অ্যাটেক তারা নিজেরাই পাচ্ছে কম, এই জন্য একটু কম দিতে পারতেছে। ডলার ক্লিকস আছে, ক্লিকসেন্স, নিউবাক্স এগুলো আছে। এটা একটা ইয়ে আছে, 001 পেনির, 1 পেনির একটা কিছু, $1 1 পেনি করে, যেখানে 1000 পেনিতে $1 হবে। এগুলিতে কীভাবে আপনার ডলারে শত শত ডলারে রূপান্তরিত করা যায়, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল, আমারও বিশ্বাস ছিল না। এবং আমি অনেকদিন কাজ অ্যাকাউন্ট করে বেশ কিছুদিন ফেলে রেখেছিলাম নিউবাক্সে, এবং ওকিকেও কিছুদিন কাজ করে নেই। পরে দেখলাম যে আসলে না, রেফারেল ইউজ করে, র্যান্ড রেফারেল ইউজ করে কাজ করা সম্ভব। র্যান্ড রেফারেল কিছু ডাইরেক্ট রেফারেল যদি বাড়ানো যায় তাহলে কাজ করা সম্ভব, এবং ইনকাম আয়ও হবে, ইনকাম হবে যথেষ্ট। তো এটা করে দেখি, পরে দেখছি যে আসলে না, ইনকাম করা সম্ভব। এই হিসাবে কাজ করতেছি। সাইট যদি লাস্টিং করে, ওকিক 2 বছর ধরে আছে, তো এখানে এটা লাস্টিং করবে দেখা যাচ্ছে। এখানে অনেক লোক কাজ করতেছে এবং তাদের কাজ তারপর পরিষ্কার পেমেন্ট ও উইথড্র দিলে উইথড্রটা চলে আসে। তো আশা করি ভালো করবেন। এখানে আপনার কাজ করেন, মনে দিয়ে কিছু ইনকাম করতে পারবেন বাড়তি সময়ে। প্রতিদিন যদি 10 মিনিট সময় দেন, 10 মিনিটই যথেষ্ট। একটা সাইটের জন্য, এই ধরনের একটা সাইটে 10 মিনিট কাজ করলে যথেষ্ট। আপনার অ্যাডগুলো দেখতে এবং রেফারেল যা আছে সেগুলো মেনটেন করতে, রিসাইকেল করা বা নিউ রেফারেল বাই করা, এগুলি আপনার বিশেষ ইয়ে লাগবে না। তো ধন্যবাদ, ইয়াতে কাজ করবেন, আশা করি ইনকাম করুন। এটা করি আপনাদের জন্য। তো আমার রেফারেল লিঙ্কটা আবার আপনাদেরকে দেখাই দিই, ভালো লাগলে এখান থেকে করবেন। কারণ কাউকে, আপনি যদি কারোকে রেফারেল না করেন তাহলে অ্যাডমিনই রেফারেল হয়ে যাবে। তো ওরা কিন্তু চায় না যে ওরা রেফারেল করবে, ওদের ইনকামের অনেক পথ আছে। আপনি যার থেকে কাজটা শিখছেন তারা হয়তো তার সাথে, আর নিজের দেশের হলে তো আরও ভালোই, তার সাথে শেয়ার করতে পারলেন নিজের ভাষায়, এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারলেন কখনো সমস্যা হলে। আর যখন কখনো অ্যাকাউন্টে যদি সমস্যা হয় তাহলে আপনার যখন অ্যাকাউন্ট থাকবে না, আপনি তখন সাপোর্টে যোগাযোগ করতে পারবেন না। তখন আপনার স্পন্সর যিনি, মানে যার রেফারেল হলেন, উনি আবার সাপোর্টে যোগাযোগ করে হয়তো আপনার অ্যাকাউন্টটা আবার রিট্রাইভ করে দিতে পারবে, উদ্ধার করে দিতে পারবে। তো যদি কোনো মেজর ভুল না হয় আর কি। তো রেফারেলের অধীনে থাকা ভালো। কোথাও শিখলেন, নিজের দেশে নিজ ভাষায় অভিজ্ঞতা শেয়ার করলেন, এটাই অনেক সুবিধা। তো আমার রেফারেল লিঙ্ক, ইমেল, মোবাইল এখানে দেওয়া আছে, আমার সাইটের অ্যাড্রেস দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। তো আমার সাইটটা আবার দেখাই দিই আপনাদেরকে। দিস ইজ মাই সাইট study.inews16.com। এটা অনেক, এখানে বিভিন্ন, এটা একটা ভাষা সাবজেক্ট বেসড একটা ইয়ে করছি আমি, আউটসোর্সিংও তো আছেই। এখানে বাংলা, ইংলিশ, কমার্স, বিজ্ঞান, স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন ভাষায় বিভিন্ন বিষয়ে এখানে কন্টেন্ট থাকবে। সেগুলি আস্তে আস্তে আসবে, ডেভেলপ হবে এগুলি আস্তে আস্তে। তো এখানে ব্যানারগুলো আছে, তাই এখানে দেখাই দিলাম। এখানে এই ব্যানারগুলি থেকেও আপনারা করতে পারবেন। ওকে, তো আজ তাহলে এই পর্যন্ত। কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন, অ্যাকাউন্ট করবেন, কাজ করবেন। ধন্যবাদ।